হাতের লেখা আবু সাঈদ কবিতাটি। বাংলার বুকে আজ রক্তের দাগ, কে করিল গুলি, চেয়েতে করে জালিমের দল, আজ মায়ের কুল হইল খালি। কত স্বপ্ন দেখেছিল বাবা, ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, সেই ছেলের ফেললি মেরে, আহারে কোনির দল। শুনো সবে সুলোচনায়, আমি সেই ছেলের কথা বলছি। কেমন বলিব সখা, সুখের পানিতে দুলছি, যার গায়ে ছিল কালো গেঞ্জি, হাতে ছিল এক লাঠি, বুক ভরা ছিল অটেল বিশ্বাস, তার ঈমান ছিল খাঁটি। রাজপথে সে একাই দাঁড়ানো, মেরুদণ্ড ছিল সোজা, দুহাত তার শূন্য মেলানো, চোখ দুটো ছিল বুজা। ধন্যবাদ। আমার সামনে যে সকল কোমলমতি বাচ্চারা আছে, আমার বিশ্বাস এই আন্দোলন তাদের জন্য খুব বড় এক ধরনের অভিজ্ঞতা। এই আন্দোলনের মাধ্যমে তারা দেশের বৃহত্তর প্রয়োজনে যে জীবন দেয়া দরকার হয়, ত্যাগের প্রয়োজন হয়, সেই শিক্ষাটা তারা খুব অল্প বয়সে পেয়ে গেল এবং তারা প্রত্যক্ষ করলো। আমরা প্রায়শই লক্ষ্য করি যে বাচ্চারা যদি প্রশ্ন করে, বাচ্চারা যদি বেশি কথা বলে, তাদেরকে ধমক দেয়া হয়। আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের ধমক দিয়েন না, আর প্রশ্ন করলে বাচ্চাদের প্রশ্নকে উৎসাহিত করবেন। বাচ্চারা যদি বেশি জানতে চায়, সেই বাচ্চাটা তত বেশি মেধাবী। আপনারা মেধার লালন করবেন। যদি কোনোদিন কেউ প্রশ্ন না করে, তাহলে পরে বুঝবে যে আমাদের অগ্রযাত্রাটা থাইমে গেছে। প্রশ্ন করা মানে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। বাচ্চাদের বেশি বেশি প্রশ্ন করতে উৎসাহিত করবেন। এইটাই শুধুমাত্র আমার অনুরোধ আপনাদের প্রতি। এই যে এত বড় একটা ত্যাগ তিতিক্ষা দেখলাম, এত বড় একটা আন্দোলন দেখলাম, এই আন্দোলনটা হয়েছে সাধারণ মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য। বাচ্চাদের এই যে অধিকার আছে, এই অধিকার সম্পর্কে সচেতন করবেন। কেউ যেন ভয় না পায়, সব বাচ্চারা যেন একযোগে প্রতিবাদ করার মতো বাচ্চা তৈরি হয়, এইটা আমাদের খুব দরকার। সেই বাচ্চাদের তৈরি করে দিবেন আপনারা, এই প্রত্যাশা আপনাদের উপর করতেছি।